माँ को खंडित करके तुमको नाज नाज अमरीकी सत्ता से अपनी आजादी को दुनिया में कायम रख लोगे, यह मत समझो। अमरीकी सत्ता से अपनी आजादी को दुनिया में कायम रख लोगे, यह मत समझो। 10-20 अरब नारों के हथियारों से कश्मीर कभी हथियार होगे, यह मत समझो। স্বেচ্ছায় রক্তদান করবেন মনস্থ করেছেন। আমাদের এই শিবিরে আসুন এবং স্বেচ্ছায় রক্তদান করুন। রক্তদান মহৎদান। রক্তদানের মাধ্যমেই একজন মুমূর্ষ রোগী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আগামীকালকেও আমাদের অনুষ্ঠান রয়েছে। আগামীকালকে সকাল 8টায় বালুরঘাটে মর্ণজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করে বালুরঘাট শহর মণ্ডল বিজেপি। চলছে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার সার্বিক রক্তদাতা প্রদীপ সাহা মহাশয়কে বরণ করে নিচ্ছে আমাদের বালুরঘাটের লোকপ্রিয় সাংসদ তথা কেন্দ্র সরকারের শিক্ষা এবং উত্তর পূর্বাঞ্চল প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মহাশয় এবং ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় আমাদের মধ্যে এবার স্মারক প্রদান করা হচ্ছে। আমাদের আমরা জানি রক্ত একটি অমূল্য আর সম্পদ, যা কৃত্রিমভাবে কখনোই তৈরি হয় না। মানুষের জীবন বাঁচানোর ক্ষেত্রে একে অপরের পরিপূরক হিসাবে এই রক্তদানের গুরুত্ব দিনের পর দিন থেকে গেছে। বর্তমানেও এই গুরুত্ব অপরিসীম। বিভিন্ন সামাজিক ভাবনা, বিভিন্নভাবে দেশাত্মবোধক ভাবনা, এই ভাবনায় সম্মিলিত হয়েই এই রক্তদান শিবিরের আয়োজন বিভিন্নভাবে হয়ে থাকে। দিবস পালন করে। এই বছর বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই বছর অটল বিহারী বাজপেয়ী তার 100তম জন্মদিন, অর্থাৎ 1924 সালে 25শে ডিসেম্বরের দিন মধ্যপ্রদেশের গোয়ালিয়রে অটল বিহারী বাজপেয়ী জন্মগ্রহণ করেন। অটল বিহারী বাজপেয়ী তারপর থেকে বিভিন্ন সামাজিক সংগঠনে কাজ করার পর, পড়াশুনো কমপ্লিট করার পর নিজের জীবন সম্পূর্ণরূপে রাষ্ট্রের জন্য সমর্পিত করেন এবং সংসার না করে, চাকরি বাকরি না করে রাষ্ট্রের জন্য, দেশের জন্য নিজের জীবনকে সমর্পণ করেন। পরবর্তী সময় অটল বিহারী বাজপেয়ী রাজনীতি ক্ষেত্রে আসেন এবং রাজনৈতিক নেতা হিসেবে গোটা ভারতবর্ষকে নেতৃত্ব দেন এবং পরবর্তী সময় ভারতীয় জনতা পার্টি যখন প্রথম 1980 সালে গঠিত হয়, জনসংঘ থেকে বেরিয়ে গিয়ে সেই সময় ভারতীয় জনতা পার্টি সরকারের নতুন করে গঠন হয় এবং ভারতীয় জনতা পার্টি যারা গঠন করেন তারা সরকারের মধ্যে ছিলেন, মন্ত্রী ছিলেন। রক্তদান করছেন রাকেশ গুপ্তা।